एक निजी संस्था द्वारा लगभग 16 फीट के हाई ड्रेन को बंद कर 2 फीट का ड्रेन तैयार किया जा रहा है। इसे लेकर स्थानीय लोगों ने नाराजगी जाहिर की है। सिलीगुड़ी इस्कॉन रोड स्थित पाइपलाइन के पास उत्तर इख्तियारशाल में एक आवासन तैयार किया जा रहा है, जहां पर 70 फ्लैट बनाए जाएंगे। इसे लेकर कई बार आवासन बनाने वाले संस्था को अनुरोध करने के बावजूद 16 फीट के हाई ड्रेन को बंद कर दिया जा रहा था। इस हाई ड्रेन से ही पूरे मोहल्ले का बारिश का पानी साहू नदी में जाकर जमा होता था। इस हाई ड्रेन के बंद हो जाने से इलाके में बारिश के समय बाढ़ की स्थिति बन सकती है। इसे लेकर स्थानीय लोग आतंकित हैं। মেফেয়ার ম্যাজেস্টিক বলে একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে, যেখানে 70টা ফ্ল্যাট আছে। ওই ভদ্রলোক বারবারে 2 বছর থেকে একই জিনিস ভুল করতেছে যে আমাদের 16 ফুটের যে ড্রেন, সেই ড্রেনটাকে ও ব্লক করে দিয়ে ওর নিজের সুবিধাতে একটা ছোট ড্রেন বানানোর চেষ্টা করছে। বিগত দিনেও আমরা কিন্তু ওনাকে বারবার করে বাধা দিয়েছি যে আপনি যে 16 ফুটের ড্রেন, এই ড্রেনটাকে বন্ধ করেন না, কারণ এই ড্রেন দিয়ে বর্ষাকালে উত্তর ইখতিয়ারশালের পঞ্চায়েত এলাকা এবং কর্পোরেশন এলাকা পুরো জলটা বের হয়ে নিয়ে সাহু নদীতে এই ড্রেন মারফত যায়। কিন্তু যদি 16 ফুটের ড্রেনটা 2 ফুট করে, তাহলে ভবিষ্যতে আমাদের উত্তর ইখতিয়ারশালে একটা বন্যার প্রাদুর্ভাব দেখা যাবে। সেখানে যদি আমাদের ইস্কন রোড ভেঙে যায়, তাহলে দক্ষিণ ইখতিয়ারশালেও কিন্তু এই একই সমস্যা হবে। তো সম্পূর্ণ এলাকাবাসীর কথা ভেবে আমরা আবারও আজকের দিনে ওনার কাছে গেছি যে আপনি রাতের অন্ধকারে যে 2 ফুট ড্রেন বানানোর চেষ্টা করছেন, আপনি এই ড্রেনটা এখন করেন না। আপনি কি করেন যে 16 ফুটের ড্রেনটা আছে, মাঝখানে পুরো গ্যাপিং রেখে আপনি উপরে স্ল্যাব বানিয়ে আপনার কাজ করুন, তাতে আমাদের কোনো বাধা নেই। डाबग्राम फुलबाड़ी जिला परिषद के सदस्य मनीषा राय ने बताया कि आवासन का मालिक अवैध रूप से हाई ड्रेन को बंद करने की कोशिश कर रहा है। इसका विरोध किया जाएगा। মেফেয়ার ম্যাজেস্টিকের কনস্ট্রাকশন এখানকার যে মালিক আছে, মালিক এখানে ইলিগেলিভাবে 16 ফুটের ড্রেনটাকে 2 ফুট করে নিয়ে আসছে। এটার জন্যই আজকে আসা। ওনাকে নিয়ে আসুন, আমি এখন ওনাকে আমি চিনিই না। উনি যদি প্রমাণ করতে পারে আমার কোনো সই আছে, তাহলে আমি একদম আপনার সামনে আমি কান ধরে উঠবস করবো। হ্যাঁ, আমি যদি মিথ্যা কথা বলে থাকি, এখানেই তো আছে, ওনাকে ডেকে নিয়ে আসুন। এবার শোনেন উনি ডিরেক্টলি জেলাতে গিয়েছেন, আমি জানি না ওইসব ব্যাপারে। আমি জনগণ যেটা চাইবে সেটার পাশেই আমি আছি, ব্যাস। এখানে 16 ফুটের ড্রেনটাকে 2 ফুট করবে, 700-800 মানুষ এখানে জনগণ জলে ডুবে থাকবে বর্ষার সময়। এটা আমি হতে দিব? এখানকার জনগণ আমাকে জয়ী করে নিয়ে আসছে, এরা যা বলবে সেটাই আমি। इस घटना की खबर पाकर दक्षिण इख्तियारशाल के विरोधी दल नेता मजेंद्र नाथ राय ने बताया कि जल निकासी व्यवस्था को कई वर्षों पहले बनाया गया था, जिसे बंद नहीं किया जा सकता। এই ড্রেনটা প্রায় 16 থেকে 18 ফিটের ড্রেন হয়েছে। এই ড্রেনটা কিন্তু আজকের নয়, প্রায় 2000 সালের পূর্বে। এই ড্রেনটা করার উদ্দেশ্য কি? এই এলাকার জলের নিকাশির ব্যবস্থা করা। এই এলাকায় মানুষ আস্তে আস্তে দিনে দিনে মানুষ বাড়ছে, ঘরবাড়ি বাড়ছে, ড্রেন বাড়ছে। এই জলটা যাতে এই ড্রেন দিয়ে আস্তে আস্তে আমাদের সাউ নদীতে গিয়ে পড়তে পারে। কিন্তু দেখা যাচ্ছে যত উন্নয়ন হচ্ছে, এলাকায় যত ডেভেলপ হচ্ছে, নানান রকমের ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাটের মালিকগুলো এরা কোথা থেকে এনওসি নিয়ে আসছে আমাদের সঠিক জানা নেই। আমরা এখানকার লোকাল প্রতিনিধি এই 18 ফিটে বা 16 ফিটের ড্রেনটাকে কেটে এরা 2 ফিটে নিয়ে আসছে। তার আমরা চাইছি যে ড্রেনটার 18 ফিট বা 16 ফিট আছে, যাতে এই অবস্থায় থাকে। উনি উপরে স্ল্যাব করতেই পারে, উনি উপরে স্ল্যাব করতেই পারে, কারণ ওনার যাওয়ার যে জায়গা সেটা আমরা বাধা করি না। উনি যে ফ্ল্যাট বানাচ্ছে সেটাও আমরা বাধা করছি না। যেটা ফ্ল্যাট বানাচ্ছে আমাদের এলাকার জন্য উন্নয়ন হচ্ছে। উনি কালভার্ট বানাক, উপর দিয়ে উনি স্ল্যাব বানাক, কিন্তু ড্রেনটাকে বন্ধ করে কালভার্ট বানাবে তার পক্ষে আমরা। वहीं आवासन बनाने वाले संदीप गोयल ने बताया कि यहां पर कोई हाई ड्रेन नहीं था। उन लोगों ने प्रशासन से अनुमति लेकर ही ड्रेन बनाया है। এটা অ্যাকচুয়ালি কোনো আমলে ইরিগেশন ডিপার্টমেন্টের একটা ক্যানেল ছিল। দিস ইজ ওয়াজ নট নেভার আ হাইড্রেন। এটা এখনও আপনি দেখতে পারবেন, দিস ইজ নট আ হাইড্রেন। এটা এক সময় ক্যানেল করা হয়েছিল। 16 ফুটের কোনো দিন কোথাও ড্রেন হয়? 16 ফুটে কোথাও ড্রেন হয় না। দিস ওয়াজ ওয়ান্স অপন আ টাইম একটা ক্যানেল ছিল, ঠিক আছে? এবং এটা ফুল ব্লকড আছে। আপনারা এখনই অবস্থা দেখতে পারবেন, আগে গিয়েও আপনারা একবার দেখেন, পুরো ব্লকড আছে, ঠিক আছে? সেই সুতরাং আমরা রাস্তাটাকে চড়া করে একটা প্রপার ড্রেন বানাচ্ছি এবং আমাদের সাইটে আসা যাওয়ার কোনো এন্ট্রি এক্সিট কিছু নেই, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা এটার উপরে স্ল্যাব করব, তার জন্য পারমিশন পেয়েছি। আই হ্যাভ অল দ্য ডকুমেন্টস। আপনি যদি দেখতে চান এখনও আপনাকে দেখাতে পারি। আমি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এনওসি পেয়েছি, যারা এটাকে বানিয়েছিল। তারা বলছে এটা আমরা কোনো আমলে বানিয়েছিলাম, এটার কোনো মেনটেন্যান্স হচ্ছে না, কিছু হচ্ছে না, আদৌ আমাদের এটার কোনো প্রয়োজন নেই। তারপরে জেলা পরিষদ আমাদেরকে পারমিশন দিয়েছে, উইথ ডিউ পারমিশন আমরা এটাকে বানাচ্ছি। না, ওনারা বাধা দিলে এখন যেটা আইন যুক্ত জিনিস আছে ওটা হবে। আমি তো আইন মতন কাজ করছি, আমি তো আইন ছাড়া কোনো কাজ করছি।